পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পরে ৪৫ দিনের মধ্যে বাজেট পেশ করে। এই বাজেটে যেমন কিছু ইতিবাচক দিক ছিল, যা হয়তো কোনো বিরোধীকে প্রশ্ন করার জায়গাই দেবে না, উল্টো দিকে বিজেপি এমন কিছু প্রকল্পকে রিস্ট্রাকচার করার চেষ্টা করছে, যা আসলে এই বাংলার মাটিতে আরএসএস এর চিন্তাধারাকে, তাদের ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করার একটা প্রথম ধাপ হতে পারে। তার মধ্যে অন্যতম মিড ডে মিলে বাচ্চাদের প্লেট থেকে ডিম কেড়ে নেওয়া। ২০২৬ সালে ভোটের ক্যাম্পেনের সময় বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এই কথাটা বারবার বলেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাঙালিদের প্লেট থেকে মাছ, মাংস, ডিম এগুলো কেড়ে নেবে। এবং এটা যে সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো একটা অভিযোগ তাও নয়, কারণ বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় গেছে, সেটা গুজরাট হোক, সেটা মহারাষ্ট্র হোক, সেটা হরিয়ানা হোক, সেটা রাজস্থান হোক, কিংবা সেটা উত্তরপ্রদেশ হোক, সেখানে ধীরে ধীরে নিরামিষ ভোজকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। আপনারা যদি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে যান, কিংবা মহারাষ্ট্রে যান, কিংবা গুজরাটে যান, আপনারা রাস্তায় বেরালেই দেখতে পাবেন প্রায় ১০০টা দোকানের মধ্যে ৮০টা কিংবা ৮৫টা সেগুলো সবই ভেজ দোকান, সেখানে ননভেজ পাওয়া যায় না। তবে এতে বিজেপির খুব একটা আমি দোষও দেখি না, কারণ বিজেপি ইটসেলফ একটা উত্তর ভারতের রাজনৈতিক দল, উত্তর ভারতে তৈরি হওয়া একটা রাজনৈতিক দল, এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে নিরামিষ খাওয়াটা সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে তাদের একটা রীতি রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে। কিন্তু উত্তর ভারত কিংবা পশ্চিম ভারতের থেকে আমাদের পূর্ব ভারত, সেটা পশ্চিমবঙ্গ হোক, সেটা আসাম হোক, সেটা অরুণাচল প্রদেশ হোক, তাদের মধ্যে খাদ্যাভ্যাসের কিংবা তাদের ধর্মীয় কালচারের মধ্যেও একটা বড় ডিফারেন্স রয়েছে। উত্তরপ্রদেশের কালচার, সেটা জোর করে পূর্ব ভারতের উপরে চাপিয়ে দেওয়া যায় না, কিংবা গোটা ভারতের উপরে একই সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না। ধরুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের এই রাজ্যের সংস্কৃতি একেবারে আলাদা। আমরা কথায় কথায় বলে উঠি মাছে ভাতে বাঙালি। আবার উত্তর ভারতের হিন্দু ধর্মের সাথে আমাদের পূর্ব ভারতের হিন্দু ধর্মের অনেকটা ডিফারেন্সও আছে। কেমন? উত্তর ভারতের হিন্দু ধর্মে ভেজ খাওয়াটাকে, নিরামিষ খাওয়াটাকে তাদের ঐতিহ্য মনে করা হয়, কিন্তু আমাদের বাংলায় আমিষ খাওয়াটা একটা পুজো পার্বণের একটা বড় অংশ। যেমন ধরুন আমাদের দক্ষিণাকালী, রক্ষাকালী কিংবা শ্মশানকালী, ওনার ভোগে আমিষ খাবারকে বিশেষ করে দেওয়া হয়, যেমন মাছের মাথা, মাংস, মদ ইত্যাদি পরিবেশন করা হয় ভোগে। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় হিন্দু সন্ন্যাসী যাকে মনে করা হয়, বাঙালি সন্তান স্বামী বিবেকানন্দ, তিনি মাংস খেতে খুব ভালোবাসতেন। তিনি নিজে তো মাংস খেতেনই, সাথে অনেক নিরামিষাশীকে তিনি নিজের হাতে আমিষ খাইয়েছেন। আমাদের বাংলায় হিন্দু বাড়িতে শ্রাদ্ধা অনুষ্ঠানে আমরা মাছ পরিবেশন করি। কেউ মারা গেলে সেই শোকের কয়েকটা দিন মানুষকে নিরামিষ খেতে হয়, এবং তারপরে স্বাভাবিক জীবনে ফেরার জন্য যে অনুষ্ঠানটি করা হয় সেখানে মাছ পরিবেশন করা হয়। অর্থাৎ বাঙালি স্বাভাবিক জীবনে ঢুকছে সেটা দেখানোর জন্য প্রথম দিনটা, সেই দিনটাকে ভাঙা হয় মাছ দিয়ে। তাহলে একজন উত্তর ভারতের হিন্দুর সাথে বাঙালি হিন্দুকে একসাথে মিলিয়ে দিলে চলবে না। দুজনই হিন্দু, কিন্তু তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য একেবারেই একই নয়। কিন্তু যারা আরএসএস এর আইডিওলজি বুঝতে পারে, তারা জানে যে আরএসএস বিজেপির মাধ্যমে গোটা দেশে নিরামিষ খাওয়াটাকেই স্বাভাবিক করে তুলতে চায়। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি একটি প্রকল্প ঘোষণা করলেন, যেখানে ইসকনকে টেন্ডার দেওয়া হলো কলকাতার বিভিন্ন স্কুলে বাচ্চাদের মিড ডে মিলে এবার থেকে খাওয়ানো হবে ইসকনের হাত দিয়ে। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভোটের আগে যে যে রাজনৈতিক দল একটা অভিযোগ এনেছিল যে বিজেপি ক্ষমতায় এলে জোর করে নিরামিষ খাওয়ানো হবে, তা সেই আশঙ্কা কোনো না কোনোভাবে সঠিক হতে চলেছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের এই ন্যারেটিভকে মিথ্যে প্রমাণ করার জন্য বিজেপির নেতারা ভোটের আগে তারা রাস্তা দিয়ে মাছ নিয়ে হেঁটে গেলেন, জামাই ষষ্ঠীতে মাছ নিয়ে রাস্তায় হাঁটলেন কৌস্তব বাগচির মতো নেতারা, এইটা প্রমাণ করতে যে না, বিজেপি নিরামিষ জোর করে মানুষের উপরে চাপিয়ে দেবে না, কারণ এটা বাঙালির সংস্কৃতি নয়। অনেকে বলে বেড়াচ্ছে বিজেপি আসলে নাকি মাছই বন্ধ করে দেবে। আমরা বলছি বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? আবার ধরুন শ্রমিক ভট্টাচার্য, যখন এবিপি আনন্দের সুমন দে ওনাকে প্রশ্ন করলেন যে বিহারের একটি জেলায় সরকারি নোটিশ দেওয়া হয়েছে যে এখানে মাছ মাংস বিক্রি করা যাবে না, তখন শ্রমিক ভট্টাচার্য উত্তর দিয়েছিলেন,
ওটা বিহারে হতে পারে এবং ওটা কেন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, তবে বাংলায় শ্রমিক ভট্টাচার্যরা এই জিনিস হতে দেবে না। শ্রমিক ভট্টাচার্য গর্ব করে বললেন, বাঙালি মাছ খাবে, বাঙালি কচি পাঠার ঝোল খাবে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাঠার ঝোল খাওয়াবো। এমনকি বাঙালি মাছ খাবে, বাঙালি মাংস খাবে, এটা দেখানোর জন্য বিজেপির নেতারা শপথ গ্রহণের দিন বিধানসভায় গিয়ে ভাত মাছ নিয়ে গান্ডে পিণ্ডে গিললেন। অর্থাৎ বিজেপি বোঝানোর চেষ্টা করলেন বাঙালির সংস্কৃতিকে বিজেপি বাঙালির থেকে কেড়ে নেবে না। আর বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে আসল গ্রাউন্ড লেভেলে কি হলো, যে ইসকনের হাতে টেন্ডার পাইয়ে দেওয়া হলো বাচ্চাদের মিড ডে মিলের। দেখুন, আমার ইসকনকে নিয়ে কোনো অভিযোগ নেই, অন্তত এই ভিডিওতে ইসকনকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে শুধু ইসকনকেই কেন টেন্ডার পাইয়ে দেওয়া হয়? সেটা ধরুন মহারাষ্ট্র হোক, সেটা ধরুন হরিয়ানা হোক, সেটা ধরুন গুজরাট হোক, সেটা দিল্লি হোক, সেটা ছত্তিশগড় হোক, ইত্যাদি ইত্যাদি। আর এখন জুড়ল পশ্চিমবঙ্গ। তবে একটা প্রশংসা করতেই হবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যে পার স্টুডেন্টের মিড ডে মিলের পিছনে ৬ টাকা ৪২ পয়সা বরাদ্দ ছিল সেটাকে বাড়িয়ে ১০ টাকা করলেন। কিন্তু প্রশ্নটা হলো, ৬ টাকা ৪২ পয়সা থেকে ১০ টাকা বাড়িয়ে দেওয়ার পরেও বাচ্চাদের প্লেটে এখন ডিম পড়বে না। বাচ্চাদের প্লেটে হয়তো ২-১ মাসে একবার হয়তো মাংসটা খাওয়ানো হতো, সেই প্লেটে মাংসটা পড়বে না। উল্টে এখন ডিম কেড়ে নিয়ে, মাংস কেড়ে নিয়ে, মাছ কেড়ে নিয়ে বাচ্চাদের প্লেটে এখন রাজমা, যা আমাদের সংস্কৃতি অন্তত নয়। বাঙালি শেষ কবে রাজমা খেয়েছিল আমার জানা নেই। ডিমের জায়গায় সয়াবিন, পনির ইত্যাদি পরিবেশন করা হবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলে রাখি, ধরুন ৪০০ গ্রাম চিকেন, ৪০০ গ্রাম চিকেনের দাম ১০০ টাকা, সেখান থেকে আপনারা প্রায় ৯০ থেকে ৯২ গ্রাম প্রোটিন পেতে পারেন। আর সেই একই অ্যামাউন্ট প্রোটিন যদি আপনি ভেজ খাবার দিয়ে পূরণ করতে চান, তাহলে আপনাকে প্রায় ৫০০ থেকে ৫৫০ গ্রাম পনির কিনতে হবে ওই একই অ্যামাউন্ট অফ প্রোটিন কনজিউম করতে গেলে। আর সেই ৫০০-৫৫০ গ্রাম পনিরের দাম এখনকার দিনের বাজারে প্রায় ১৮০ টাকা গিয়ে পড়বে। বা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি একটা বাচ্চার প্লেটে একটা ডিম পড়ে, সেই ডিমে যতটা প্রোটিন আছে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রোটিন যদি বাচ্চাকে দিতে হয়, তাহলে তাকে প্রায় ১০০ গ্রাম থেকে ১২০ গ্রাম রাজমা দিতে হবে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটিতে একটা বাচ্চার প্লেটে ১০০ থেকে ১২০ গ্রাম রাজমাটা পড়বে কিনা সেই গ্যারেন্টিটা কে দেবে? অন্তত এইটা চোখে দেখা যায় যে একটা বাচ্চার প্লেটে একটা ডিম পড়েছে, কিন্তু একটা বাচ্চার প্লেটে ১০০ গ্রাম রাজমা পড়েছে কিনা সেই হিসেবটা কে করবে? বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করুন, ভুলকে ভুল বলুন, ঠিককে ঠিক বলুন, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছি কয়েকজন বিজ্ঞ, বাঙালি বিজ্ঞ, তারা সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করেছে যে বাচ্চারা কি স্কুলে খেতে যায় নাকি? যদি খাবারই খেতে হয় তারা ঘরে বসে খাক, বাচ্চারা স্কুলে পড়তে যায়, সেখানে যেন পড়াশোনাটা করানো হয়, এই খাবারটা আর ওসব বাচ্চাদের জন্য দিতে হবে না। এমন কিছু মন্তব্য ফেসবুকে কিছু বিজেপি সমর্থকদের কাছ থেকে আমরা আসতে দেখেছি। এবং সত্যিই তো, স্কুল তো পড়ার জায়গা, স্কুল তো খাওয়ার জায়গা নয়। তাহলে স্কুলে শিক্ষা না নিয়ে খাবার কেন খেতে যাবে? ঠিক একইভাবে স্কুল তো পড়ার জায়গা, স্কুল তো কোনো ধর্মীয় জায়গা নয়, তাহলে স্কুলে সরস্বতী পুজো কেন হবে? তাহলে আপনার লজিকে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া উচিত। আবার এরকম কিছু বিজ্ঞকে বলতে শুনলাম যে প্রোটিন তো শুধু ডিম থেকে পাওয়া যায় না, ভেজেও প্রোটিন পাওয়া যায়, তাহলে ছেলেমেয়েরা কেন ভেজ খাবে না? সত্যি তো, ভেজেও প্রোটিন পাওয়া যায়। ধরুন চায়নায় মানুষরা আরশোলা খান, চায়নায় মানুষরা সাপ খান, ব্যাঙ খান, ইঁদুর খান, সেই সব খাবারেও নিশ্চয়ই প্রোটিন পাওয়া যায়। তাই বলে আমি তো আর বাচ্চাদের প্লেটে সাপ, ব্যাঙ, ইঁদুর এইসব ফেলে দিতে পারি না। সারা ভারতবর্ষে মিড ডে মিল করার পেছনে একটা বড় কারণ ছিল বাচ্চাদের নিউট্রিশনটা যাতে ঠিক মতো যায়, সাথে ছেলেমেয়েরা স্কুলে পড়তেও আসবে, তাদের নিউট্রিশনের দিকেও সরকার নজর রাখবে। ভারতবর্ষে যখন ড্রপ আউট বাড়ছিল, ছেলেমেয়েরা স্কুলমুখী হচ্ছিল না, স্কুল ছুট হচ্ছিল, তখন ভারত সরকার একটি নিয়ম করে, ছেলে মেয়েদের খাওয়ার লোভ দেখিয়ে স্কুলে আনো, তাতে তাদের পড়াশুনোও হবে, তাতে তাদের নিউট্রিশনাল ভ্যালুটাও ঠিক থাকবে। একটি বাচ্চা যে ডিম দেখে, যে মাংস দেখে আকর্ষিত হয়ে স্কুলে আসতো, যে আজকে এই খাবারটা খেতে পাবো বলে প্লেটটা নিয়ে স্কুলে আসছে এবং স্কুলে আসার পরে একটু পড়াশুনো করতে পারছে, সেই ছেলেটা যখন জানবে আমার পাতে আজকে সোয়াবিন পড়বে, আমার পাতে আজকে রাজমা পড়বে,
সেই ছেলেটা কি সেদিন স্কুল যাবে? সেই মেয়েটা সেদিন স্কুল যাবে? এমনকি একটা রিসার্চে পর্যন্ত দেখা গেছে যেদিন স্কুলে ডিম বা মাংস হয়েছে সেদিন স্কুলে উপস্থিতির হার ছিল 100%। অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে যদি স্কুলমুখী করতে হয় তাদের পছন্দের খাবার যাতে নিউট্রিশন আছে, যাতে প্রোটিন পাওয়া যাবে, সেই লোভটা দেখিয়ে তাদেরকে স্কুলে আনা। উল্টে আমরা কি দেখছি? বাচ্চারা যে খাবারে অভ্যস্ত নয়, যে সোয়াবিনে অভ্যস্ত নয়, যে সোয়াবিন, যে রাজমা, যে পনির বাচ্চাদেরকে আকৃষ্ট করে না, বাচ্চাদের প্লেটে সেই খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ছেলেমেয়েরা কি খাবার খাবে তা আমরা ঠিক করতে পারি না, কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় বিধানসভায় বসে সাবসিডাইজড অ্যামাউন্টে নেতারা, বিধায়করা তারা গান্ডে পিণ্ডে মাংস, মাছ ইত্যাদি গিলবেন বিধানসভার কক্ষে বসে। আমি খুশি হতাম যদি মুখ্যমন্ত্রী ইসকনকে যেমন স্কুলের ভারটা তুলে দিয়েছেন তেমনি ইসকনের হাতে বিধানসভার খাবারের দায়িত্বটাও তুলে দিতেন। আমার ভালো লাগতো যখন স্কুলে পড়া গরিব বাচ্চাগুলো যেমন সয়াবিন খাচ্ছে তেমনি বিধানসভায় বিধায়করাও বসে, শুভেন্দু অধিকারীরা বসে তাদেরকেও সোয়াবিন আর রাজমা খেতে হবে। মিড ডে মিলের যে সার্থকতা ছিল সেই বেসিক জায়গাটাকেই এই সোয়াবিন, এই রাজমা দিয়ে তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একটি ডেলি লেবারের ছেলে যার মা বাবা দুজনই ডেলি লেবার, তারা সকালবেলা কাজে বেরিয়ে যান, ফেরেন সন্ধ্যাবেলা, বিকেলবেলা, তার সন্তানটা দুপুরবেলা কি খায়, একবেলা আদৌ খেতে পায় কি পায় না, তাকে স্কুলে এনে খাওয়ানোটাও জরুরি। তার মা বাবাকে যেন এই চিন্তাটা না করতে হয় আজকে দুপুরবেলা আমরা কাজে বেরিয়ে এসেছি, আমার বাচ্চাটা ঘরে কি খাচ্ছে, বাচ্চাটার জন্য একটু রান্না করে আসতে পারিনি, এই চিন্তা থেকে যেন মা বাবা মুক্তি পেতেন। এখানেই ছিল মিড ডে মিলের সার্থকতা। একটা ইন্টারভিউতে ছেলে মেয়েদের প্রশ্ন করা হয়েছিল তোমরা কি খেতে চাও, তোমরা সোয়াবিন খেতে চাও না তোমরা ডিম খেতে চাও? সেখানে 100% ছেলেমেয়েরা বলেছে, বাচ্চা ছেলেমেয়েরা যাদের জন্য এই প্রকল্প, তারা বলেছে তারা ডিম পছন্দ করে সোয়াবিনের থেকে। ডিম ভালো লাগে না সোয়াবিন ভালো লাগে? ডিম। ডিম তোমার কি ভালো লাগে? আমার ডিমই ভালো লাগে। ডিম ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি ভালো লাগে? ডিম। ডিম সোয়াবিন না ডিম? ডিম। ডিম ডিম। তোমারও ডিম? এই তোমার ডিম। বিরিয়ানি। ডিম। হ্যাঁ ডিম। ডিম লাগে বুধবারে। বুধবারে? বুধবারে ভালো লাগে ডিম? কি খাও, বাড়ি গিয়ে খাও না এখানে খেয়ে? এখন কখনো কখনো এখানে খাই, কখনো কখনো বাড়িতে গিয়ে খাই। তোমার কি ভালো লাগে? ডিম। ভাবুন তো, কোন ছেলে মেয়ে আনন্দে স্কুলে যাবে, কোন ছেলে মেয়ে সকালে উঠে ব্যাগে বইটা ঢোকাবে আর বলবে চল চল স্কুলে চল, আজকে সোয়াবিন খাবো? বিজেপি সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে। আরএসএস এর আইডিওলজি বাংলায় না চাপিয়ে, বাংলায় যখন আপনারা ক্ষমতায় এসছেন তখন বাংলাকে বাংলার মতো করে ভাবতে হবে। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থার অবস্থা শোচনীয় ছিল। 8200-র উপরে স্কুল বন্ধ হয়ে গেছিল। সেই স্কুলগুলোকে আবার নতুন করে চালু করতে হবে, সেই ছেলেমেয়েগুলোকে আবার স্কুলে ফেরাতে হবে, স্কুলমুখী করতে হবে। গত 15 বছরে বাচ্চাদের প্লেট থেকে চাল, ডাল, ডিম সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। গত 15 বছরে মিড ডে মিলে যেখানে খাওয়ানো হতো সেখানে সাপ, ব্যাঙ ইত্যাদি পাওয়া যেত। বাচ্চাদের জন্য ডিম বরাদ্দ থাকলেও সেই ডিম বাচ্চাদের কাছে পৌঁছতো না। আপনারা মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এই বাংলাকে নতুন করে ঢেলে সাজানোর, সেই কাজটা অন্তত আপনারা করুন। তৃণমূলের কয়েকটা চুনোপুটি নেতার মাথায় ডিম না ফাটিয়ে সেই ডিমগুলো বাচ্চাদের প্লেটে ফেরানোর ব্যবস্থা করুন, আর ওই চুনোপুটি নেতাগুলোকে তাদের জেলে ভরার চেষ্টা করুন। আপনারা একপাশে বাচ্চাদের প্লেট থেকে ডিম কেড়ে নেবেন, আর তৃণমূলের প্রভাবশালী নেতারা তারা আপনার দিল্লিতে বড় বড় নেতার বাড়িতে বসে জামাই ষষ্ঠীর ভোগ খাবেন। তা একসাথে এ বাংলায় চলতে পারে না। বাচ্চাদের পুষ্টির সাথে সাথে বাচ্চাদের সাইকোলজির দিকে নজর দিন। কি করলে তারা স্কুলমুখী হবে তার দিকে নজর দিন। প্রত্যেকটা স্কুলে ওয়েট মেশিন রাখার চেষ্টা করুন। যে বাচ্চা প্রথম দিন স্কুলে অ্যাডমিশন নিল তার ওয়েট সেদিন চেক করুন, সময় সময় মতো ওদের ওজন মেপে ওদের পুষ্টি ঠিকঠাক যাচ্ছে কিনা তার দিকে খেয়াল রাখুন, তার সঠিক মূল্যায়ন করুন। স্কুলে স্কুলে সঠিক হাইজিনের ব্যবস্থা রাখুন। বাচ্চাদের 5টি ধাপে স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ানো শেখানোর চেষ্টা করুন। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ইসকনের মতো অর্গানাইজেশন তারা হাইজিন মেনটেন করেই বাচ্চাদের খাবার দেবে, কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি ইসকনের মতো নিরামিষ খাবার পরিবেশন করা সংস্থার সাথে সাথে আরো অনেক পশ্চিমবঙ্গে হাজার হাজার আমিষ পরিবেশন করা সংস্থা আছে, এনজিওরা আছে, যারাও স্বাস্থ্যবিধি মেনে হাইজিন মেনটেন করে তারা একই কাজটা একইভাবে করতে পারত।
তবে বারবার কেন এই ইসকনের মতো একটি সংস্থাকে বিজেপি যে রাজ্যেই থাকুক এই ইসকনকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়? প্রশ্নটা এখানে। প্রত্যেকটি স্কুলে স্কুলে স্যানিটারি ভেন্ডিং ন্যাপকিনের ব্যবস্থা করুন, যাতে কোনো বাচ্চা মেয়ে কোনো বিশেষ দিনে স্কুলটাকে কামাই না করে। সরকারের উচিত রান্নার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের থালা বাসন ব্যবহার না করে লোহার থালা বাসন ব্যবহার করা। সরকারের উচিত যে সময়টা স্কুল ছুটি থাকে, অর্থাৎ বড় বড় ভ্যাকেশনগুলো, সামার ভ্যাকেশন হোক, বৃষ্টির দিন হোক, সেই সব সময় যেসব প্রান্তিক ছেলেমেয়েরা যারা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না, তাদের জন্য স্কুলে স্কুলে অন্তত শুকনো খাবারগুলো পৌঁছে দেওয়া, যাতে ছেলেমেয়েরা ওই খাবারটা খেয়ে একবেলা বা দুবেলা পেটটা ভরতে পারে। দিনের শেষে একটা শিশুর তৃপ্তির হাসি আর তার সুস্থভাবে বেড়ে ওঠার অধিকারের পিছনেই রয়েছে একটা জাতির মেরুদণ্ড। আর তার সেই অধিকার রক্ষাগুলো কোনো দয়া নয়, আমাদের দায়িত্ব হয়ে উঠুক। ক্ষুধার অবসান ঘটুক আর শিক্ষা তার অধিকার পাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।